গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 11:30। অনেক বেলা করে ব্লগিংটা শুরু করলাম। চুল কিচ্ছু আশ্রয়নি। আর কালকে রাতে ভালো ঘুম হয়নি। সকালে উঠে পড়েছি। হাজব্যান্ড 8টার সময় উঠিয়ে দিয়েছে চা খাবে বলে। তো চা খাওয়া করে চা খেয়েছি, বিস্কুট দিয়ে চা খেয়েছি অনেকগুলো। দিদি এখানে কাজ করছে, বৌদি রান্না করে চলে গেছে। প্রাপ্তি ঘুমাচ্ছে। তোমাদের তো বলেইছি প্রাপ্তি 5th হয়েছে, খুব ভালো হয়েছে। ফার্স্ট সেকেন্ড কিছু হয়নি, কেননা ফার্স্ট সেকেন্ড হলে আমাকে কুকুর আনতে হতো। তো আমি বোধহয় মানে পৃথিবীতে প্রথম মা যে কিনা মেয়ের ফার্স্ট সেকেন্ড না হওয়াতে আনন্দ প্রকাশ করছে, কেননা ফার্স্ট সেকেন্ড হলে কুকুর আনতে হবে। তো সেই জন্য না আমায় ভালো। 5th হচ্ছে খুব ভালো কথা। মা হ্যাঁ হ্যাঁ, তোমার কি খাওনি? হ্যাঁ, তোমাকেও দিয়ে দিচ্ছি। তো চলো সবাইকে খেতে দিয়ে দিই ব্রেকফাস্ট। 3 কাপ চা আমার দাদা খেয়েছে, 3 কাপ চা। এখন আবার চা করছে, পাগল করে দিচ্ছে চা করে আমাকে। এই আমি এত জোরে জোরে কথা বলছি, রাস্তা দিয়ে যারা লোকরা যাচ্ছে তারা আমার দিকে তাকাচ্ছে। এখানে অন্ধকার আসছে। দাদা শুয়ে শুয়ে শুধু বলে যাচ্ছে চাঁদে 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 চাঁদে। আমি আবার চললাম চা করতে। মা তুমি খাবে আর চা? মা এক কাপ নিয়ে বসেছে। দিদি তুমি আর খাবে চা? ওই দেখো, এও চা করো। আমিও খাবো তাহলে। রুটি খেয়েছি, আমিও চা খাবো। ওমা হ্যাঁ, ঠান্ডার সময় ভালো লাগে চাটা খেতে। কফি হলে তো আরো ভালো লাগে। কফি তো আমি না, শরীর কষে যায় বলে কফি আনে না। আমার মেয়ে এখন এসে ফ্রিজ খুলে কি দেখছে কে জানে। আইসক্রিম ছিল, 2টো খেয়ে নিয়েছিস তুই? একটা খেয়েছি, ওটা বোনের আছে, বোন খাবে ওটা। তো চলো আমি এখন আবার 3 কাপ চা করি, আমার দিদির আর আমার দাদার। দাদা ঘুম থেকে উঠে শুধু চা 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 করে যাচ্ছে। সকাল থেকে 3 কাপ খেয়ে নিয়েছে। সুগার ধরা পড়েছে, কোলেস্ট্রল হাই, মানে কি বলবো, ওর সব রোগে এক এক করে ধরছে ওকে। তো চলো, ওকে চিনি দিচ্ছি না। সুগার হাই, কোলেস্ট্রল বিশাল, সব রোগে এক এক করে পাচ্ছে ওকে। ওকে ওই জন্য দেখাচ্ছি না বেশি। ও শরীর খারাপ নিয়ে পড়ে আছে আমার বাড়িতে, ওই জন্য ওকে দেখাচ্ছি না অত তোমাদেরকে। আমার মা আমি এরা কে কী করছি সেটাই দেখাচ্ছি, ঠিক আছে? ও এখন অসুস্থ ব্যক্তি আমার দাদা। তো চলো, এই ট্রিটমেন্টের জন্য আমার বাড়ি এসছে, ট্রিটমেন্টের জন্যই রয়েছে আমার দাদা এখানে। নানা উপসর্গ পাচ্ছে ওকে এখন। তো চলো পরে আবার কথা। এখন যাচ্ছি একটু নীল কাটার আনতে পাশের দোকান থেকে। নীল কাটার নেই, দাদা নখ কাটবে, আমি নখ কাটবো। আজকে বুধবার, নখ কাটা যাবে, কালকে মঙ্গলবার নখ কাটতে হতো না। তো এখন যাচ্ছি এই জন্য নীল কাটার আনতে। কত টাকা নেবে আমি জানি না। দাদা এখন মায়ের সাথে ঝামেলা করছে। এই 50 টাকা নিয়ে যাচ্ছি, দেখি কত নেয়। আমি আমার হাজব্যান্ডের কাছে 1400 টাকা পাবো, জানো? আমার টাকা সব খরচা করেছি, বলেছে দেবে। আমাকে বলেছে হিসাব দাও, কিসে কিসে খরচা করেছো সেগুলোর একটা হিসাব করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। খাতায় আর করিনি, আজকাল তো হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে হিসাব করে পাঠিয়ে দিয়েছি। 1400 টাকা দিতে হবে। বলবে এদিকে তোমার থেকে খরচা করো, আমি গিয়ে তোমাকে দেবো, তারপর আবার হিসাব চাইবে। ভীষণ বদমাইশ লোক, জানো না? চলো পাশের দোকানে যাই, গিয়ে নেল কাটার নিয়ে আসি। এখানে লেখা দরজা বন্ধ করে বেরোবেন। কেউ বেরোয় না, সব দরজা খুলে বেরিয়ে যায়। কুকুর আর বিড়ালের উপর তো বিড়াল তো পাঁচিল দিয়ে টপকে চলে আসে, কুকুর আসতে পারে না, কিন্তু বিড়াল চলে আসে। চলো পাশের দোকান থেকে নেল কাটার আছে। মা এখন সমস্ত গোপালের জামা যেগুলো কেচেছিল সেগুলো তুলছে, আর কিছু গোপালের জামা আবার জমেছে, সেই গোপালের জামাগুলো আবার ধোবে, তাই তো মা? এখন মা করছে গোপালকে। মায়ের গোপালকে হয়ে যাওয়ার পর আমি যাব স্নানে। আমি ঠিক বুঝতে পারছি না নিজেই যে মায়ের গোপালের সঙ্গে আমার স্নানের কি মানে সম্পর্ক, সেটা আমি বুঝতে পারছি না। আমার মুখে কথাটা আসছিল না সম্পর্কটা, মা বলে দিল বলে। আমি সম্পর্কটা বলতেই পারছিল না, মাঝে মাঝে কথা আটকে যায়। একদিন হয় এরকম, ব্লগ করতে করতে কথা আটকে যায়। আর এই 2টো গামলা দেখো কিনেছে, একটাতে গোপালদের 2 গোপালকে স্নান করানো হয়, আর একটা গামলায় গোপালদের জামা কাপড় কাচা হয়। সত্যি এতদিন খুব অসুবিধা হতো গোপালের জামা কাপড় কাচতে। আর একটা ছোট্ট এটা ছিল, এই যে বাটিটা দেখছো আর ঘটিটা দেখছো, ছোটো বাটিটার মধ্যে আমার গোপালকে স্নান করানো হয়। কিন্তু এখন তো 2 গোপালকে বসানো যায় না, তাই 2 গোপালকে গামলার মধ্যে, লাল গামলাটার মধ্যে বসিয়ে স্নান করানো হয়, নীল গামলাটার মধ্যে গোপালের জামা কাপড় কাচা হয়। তো মায়ের গোপালের জামা কাপড় আমি যাচ্ছি না, কেননা মায়ের ব্লগটা করছি বলে এখন যাচ্ছি না। তো ব্লগটা শেষ করে আমি স্নানে চলে যাব। তার আগে গিজারের সুইচটা চলো চালিয়ে দিই। আজকে একটু মাথায় শ্যাম্পু দিতে হবে। গিজারের সুইচটা
চালাই। 2:15 বেজে গেছে বন্ধুরা, স্নানে যেতে হবে, জানলাগুলো দিতে হবে। তো চলো মা এখানে গোপালের কাজটা করে নি, তো তখন গিজারের জলটা গরম হয়ে যাবে। মা এখন গোলা রুটি করতে ঢুকেছে প্রীতিপ্রাপ্তির জন্য, আর আমার দাদা এখন পাউরুটি খাচ্ছে, রেড পাউরুটি। রেড পাউরুটি বললি তো দাদা ভাই? রেড ব্রাউন, আচ্ছা। আর মা এখন গোলা রুটি করছে। মা আমাকে দেবে তো মা? কীভাবে গোলা রুটি করছে দেখো। কি দিয়েছো বলো? ময়দা আর কি দিয়েছো বলো? জোয়ান আর কালো জিরে আর লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মা গোলা রুটি দেবো। আদা কুচিয়ে মা গোলা রুটি করবে, আমি খাবো আজকে। আমার মাটা এসে এখানে কিভাবে কাজ করছে দাসীর মতো। মা, ও মা, আমি আমার বাড়িতে নিয়ে এসে তোমাকে দাসী বৃত্তি করাচ্ছি? মা একবার মুখের দিকে তাকিয়ে বলো তুমি হ্যাঁটা। হে বাবা, মা বলছে হ্যাঁ। বলে কি হ্যাঁ? ওই দেখো ছেলে ডাকছে, দুধ দিয়ে দাও। দুধ দিয়ে দিতে। ও রাতে ডালিয়া খাবে, তাহলে প্রীতিকে বলো, ফুলপিসিকে একটা ফোন করে, ফুলপিসি তাহলে ডালিয়াটা কিভাবে করতে হয় বলে দেবে। সে এই ডালিয়া আছে তো? ডালিয়া না, ওটস খাবি? ওটস খাবি? তাহলে প্রীতি ভালো করবে ওটসটা। ওটস খা, সুগারের জন্য ওকে ওটস দেওয়া হচ্ছে, ডালিয়া দেওয়া হচ্ছে এখন। আচ্ছা ঠিক আছে মা, তুমি সুন্দর করে একটু এটা তৈরি করো, আমরা খাই। আমার মা পাগল হয়ে গেছে বন্ধুরা, কি শুরু করেছে। ঘুমাচ্ছে না সারাদিন সংসারের আমার ঘরে কাজ করে যাচ্ছে, টুকিটাকি কাজ করে। এখন চিড়ে ভাজা নিয়ে এসছে, বলছে কে বলেছে এটা কাঠখোলা চিড়ে ভাজা। দেখি চিড়ে ভাজাটা দাও দেখি মা, কেমন খেতে। চলবে না বাপ্পা, হাই প্রোটিন লো ক্যালোরি। আর দাও আমাকে একটু দাও, তাহলে ওর জন্য কি চিড়ে ভাজা আনতে হবে? রাইস। আর দাও আমাকে, অন্য খাবার আছে, ওকে অন্য খাবার দাও। জিরো কোলেস্ট্রল নেই। তুমি দেবে? আমি হাত পেতে বসে আছি, আমাকে দাও। প্রোটিন লো। আরে একটু দাও, কখন থেকে হাতটা পেতে বসে আছি, একটু কেমন খেতে টেস্ট করি। আমি বলেছিলাম কাঠখোলা চিড়ে ভাজা দিতে, বলে এই চিড়ে ভাজাটা ভালো না। ভালো বললেও তুই নিয়ে এলি। মামনি বলতে নেই। ডায়েট চিড়া ঘন্টার মতো আমি করে হচ্ছে। মা ডায়েট চিড়া যখন লেখা তো ডায়েট চিড়াই দাও না, দাও তাহলে এটা দিই বাটিগুলো দাও, পাশে খাবো আমি, বললাম তো। এটুকু থেকে না করলে কিছু করার নেই। বাদাম নেই ওটার মধ্যে। দাবে কি বলছিস তুই? দাও। অনেকদিন বাদে আমি দাদাভাইকে দেখালাম, ওকে দেখাই না এখন, রোগের ডিপু হয়ে গেছে এখন শরীরে ওর। সব চিকিৎসা চলছে, বাবা হাই তুলছে, বড় বড় দেখাবো না। চলো এখন চিড়ে ভাজা খাওয়া যাক। গোলা রুটি করতে ভুলে গেছে আমার মা, গোলা রুটি করতে ভুলে গেছে আমার মা, রীতিমতো রেগে গেছে। এটা কি করছো মা তুমি? কি করবো বলো, কি করবো? খেয়ে দেখবো। আচ্ছা আচ্ছা, আমার মা পুরো রেগে গেছে, গোলা রুটি উঠছে না। মিষ্টি দাও। মিষ্টি দেবো? হ্যাঁ একটু নুন হয়ে গেছে। নুন হয়েছে, ঝাল ঠিকই আছে। মিষ্টি দাও, মিষ্টি হবে, গোলা রুটি মিষ্টি হয়। মিষ্টি দাও, মিষ্টি কম হয়েছে। তোমার ছেলে গান ধরেছে, মিষ্টি দাও। এটা সিন্নি হয়ে গেছে মনে হচ্ছে। একটু বেশি করে মিষ্টি দাও, একটু মিষ্টি স্বাদ না হলে ভালো লাগে না গোলা রুটি। হ্যাঁ দাও। ব্যাস আর একটু দাও। আমি রেসিপি দেখাচ্ছি না, আমি তুমি যে গোলা রুটি করছো সেটাই দেখাচ্ছি। বন্ধুরা আমার মা ভুলভাল বকছে, সবাই ভুলভাল বকে, আর একমাত্র তুই ঠিকঠাক। পুরো কচে গেছে আমার মা পুরো কচে গেছে। ঠিকঠাক বলিস, আর সবাই বলে। আর ওই লাল হাতাটা, গোল হাতাটা হলে ভালো হতো। ওইটা ছেড়ে দাও, যখন যেটা পাওয়া যাচ্ছে না মিষ্টি করো একটুখানি। কিন্তু তখন খুব একটা ভালো তৈরি করতে পারিনি, কিন্তু পরে মা কিন্তু ভালোই তৈরি করেছে জিনিসটা। তখন মা রেগে গেছিলো যে আগের দুটো যেটা তৈরি করেছিল সেই দুটো, এই জিনিস দুটো। হ্যাঁ মা, কেন তুমি খারাপটা খাবে মা? এই কি অন্যায়? না খারাপটা খাবে না। তুমি একটা আমাকে ভালো দাও, একটা খারাপ দাও। তুমি একটা খারাপ নাও, আমাকে তুমি একটা ভালো নাও, সমান খেতে হয় মা। এই নিয়ে যা খাবার। খাবে না? তন্ময়ের জন্য কিছু করে দিতে হবে। তোমাকে সস দেবো মা?
দেখো ঢাকনির মধ্যে নিয়েছে। মা যেহেতু তখন তাই বলছে দুটোই উনি খারাপ খাবেন। কেন? মেয়ের ধর্ম বলে কিছু ধর্ম নেই বুঝি। একটা তুমি ভালো নাও, একটা আমাকে ভালো দাও। না, এটা মিষ্টি কম হয়েছে, নাও তুমি একটা ভালো নাও। আমি একটাই খাবো, তুমি খাও বসে বসে। না, মরবে না, বেঁচে থাকবে, বালাই ষাট বাঁচবে। রান্নাঘরে এখন রাতে ডিনার করতে। আজকে রাতে ডিনার হচ্ছে পনির। এই দেখো পনির তৈরি করছে প্রীতি। কাজু বাদাম বাটা দিয়ে আর কত কিছু দিয়ে পনির তৈরি হচ্ছে। আর রান্নাঘর ছেড়িয়ে বেরিয়ে এক একটা কাণ্ড করবে, আর কিছু না। যাই হোক, করছে তো এটাই যথেষ্ট। আর কিছুটা পনির তুলে রেখেছে, ওটা কালকে করবে, এটা অন্য পদ্ধতিতে করবে। এই ভাত হাঁড়িটা ঢুকিয়ে রাখি, শীতকাল তো এখন নষ্ট হয় না ভাত, অসুবিধা নেই। বাইরে থাকলে গরম ছিল, দুপুরবেলায় রেখে দিয়েছিলাম বাইরে, ঢুকিয়ে দিই ফ্রিজে। ও পনির হয়ে গেলে আমি চটপট করে ওর বাবার দুটো আর ওর দুটো রুটি করব। আমার মাও কিছু খাবে না, গোলা রুটি খেয়ে পেট ভর্তি। আমার ছোটো মেয়েও কিছু খাবে না বলছে, ওরও গোলা রুটি খেয়ে পেট ভর্তি। যাই হোক, পনিরটা কেমন তৈরি করে দেখবো, একটু জাস্ট মুখে দিয়ে দেখবো টেস্ট করে। গ্যাসটা একটু জোরে কর, নাহলে হতে হতে তো রাত খাবার হয়ে যাবে। পনির রান্না হতে হতে 10:30 অলরেডি বেজে গেছে। অনেকের বাড়িতে এখন অর্ধেক ঘুম হয়ে যায়, আধা রাত। চলো মেয়ে রান্নাটা করে নিই, তারপর দেখাচ্ছে কেমন। প্রীতি পনির তৈরি করেছে, দেখতে কিন্তু হেভি হয়েছে না বন্ধুরা? কালারটা কিন্তু হেভি এসছে, খেতেও কিন্তু ভালো আছে। আমি একটু টেস্ট করে দেখেছি। আমি একটু শুধু শুধু খাবো, খুব একটা ভালো লাগে না আমার পনির, কিন্তু জায়গাটা কি পড়ে গেছে দেখো, এই হচ্ছে জায়গা। এই জায়গাটা এখন পরিষ্কার করে আমাকে এই জায়গাটা আমি খেয়েছি দুজনের জন্য রুটি করতে হবে। আর এখানে পনিরটা উতলিয়ে রেখে দিয়ে গেছে, এটা একটা বাটি করে সরিয়ে রাখি পনিরটা। কেমন বন্ধুরা? অনেক রাত্রি হয়ে গেছে। যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্তই করে আমি এন্ড করে দেবো। আর আমি নিজেকে আজকে ফোকাস করছি না, কালকে আবার ফোকাস করব, ঠিক আছে? এটা একটু কি চাপা দিতে হবে কিছু দিয়ে, এটা কালকে করবে প্রীতি। না, এটা ঠিক ঢাকনা হচ্ছে না, লুড়বুড়ে ঢাকনা, এটা লুড়বুড়ে, ভালো ঢাকনা দিয়ে ঢাকনা দিতে হবে। এটাও একটা কাচের বাটিটা এখন ডিশটা পাচ্ছি না, এটা দিয়ে ঢাকনাটা দিয়ে আপাতত। চলো, এটার মধ্যে কিছুটা মশলা আছে, মশলাটা কাচিয়ে নেবো, ফেলবো না কি? কাজু বাদাম ঠাজু বাদাম কত কিছু দিয়েছে বলো, কত দাম বলো তো, কত মানুষ খেতে পারে না। আর এইটুকুনি ফেলানি গেলে না খুব গায়ে লাগে। ছোটোবেলায় আমিও করেছি এরকম অপচয়, সত্যি কথা বলতে। আমিও খেতাম না ছোটোবেলায় প্রীতি প্রাপ্তি মতো। ঠিক আমার মেয়েরা আমার মতো হয়েছে এখন। এখন বড় হয়ে বুঝতে পারি মর্মগুলো। তখন আমিও খেতাম না, একদম নিখাকি গৌরিমা ছিলাম, খেতাম না ছোটোবেলায়। বিয়ের পর থেকে শাশুড়ি পাল্লায় পরে খাওয়া শিখেছি। তারপর থেকে বাচ্চা হওয়ার পর থেকে, 2 মেয়ে হওয়ার পর থেকে খিদেও বেড়েছে, খাওয়াও শিখেছি। এখন ভাতের পরিমাণটা কমে গেছে অনেক। এই বাসনগুলো এখন আমাকে মাজতে হবে, কেননা কালকে আসবে না, দিদি আসবে না কালকে। যে দিদি মানে ঘর দর মোছে, সেই দিদি কালকে আসবে না। তো চলো, গরম আছে, এ কটা বাসন মেজে নিতে হবে। চলো বন্ধুরা, আজকে দইটাও রয়েছে, দইটাও ঢাকা দিয়ে রেখে দিই, কালকে আমি খেয়ে নেব, লেগে যাবে পরে। কোনো জিনিস এখন অপচয় করি না, সত্যি কথা বলতে বন্ধুরা, গায়ে খুব লাগে এখন অপচয় করতে আমার। তো চলো এগুলো ঢুকিয়ে দিই, গ্যাসটা ভালো করে মুছে পরিষ্কার করে দিই, মাখনটা জায়গার জিনিস জায়গায় ঢুকিয়ে দিই। তো আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি নিজেকে একটু ফোকাস করলাম, ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো। আজকের মতো এখানেই রাখছি, টাটা, গুড নাইট, শুভরাত্রি।